আমি এখন মুড়িটা খাবো। হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ওইটা আমি নিচে চলে আসছি, মানে আমার মা নিচে পাঠিয়ে দিছে। যা এই জায়গায় হচ্ছে নিচে আসছিল মাটিওয়ালা, উপরে আমাদের ছাদে মানে গাছে মাটির দরকার আছে, তো মা বলছে নিচে লোকটাকে যা নিয়ে আয়, মাটির রাস্তাটা দেখায় দে। তারপর ওগুলা কাজ করতে করতে এই জায়গায় এখন নিচে নামলাম, দেখি এই জায়গায় আসর বসে গেছে। উনিও চলে আসছে বাড়ির থেকে দৌড় পাততে পাততে, চোখ খুললেই ডুইলেই মনে হয় চলে আসছে, ঠিক আছে। আর ওই জায়গায় কাকি খাওয়া দাওয়া করতেছে, উনি চা নিয়েই চলে আসছে। নাচানাচি প্রচন্ড চলতেছে এই জায়গায়, ঠিক আছে। আর এই জায়গায় আমার মানে পলি বলছে, মানে দেখাইতে পারতেছি না, একটু প্লিজ। যদি যদি নাচ না উঠাইতে পারে বম্মা এইভাবে যেই নাচা দিবে, ঠিক আছে। আর এই জায়গায় তো বম্মা এখনো ভিডিও চলে, ওই নাচই দেখতেছে যে কিরকম করে নাচবে। এখন যাব আমি উপরে ছাদে, ওই জেঠু চলে আসছে যে ডেকোরেট করবে মানে প্যান্ডেল। তো মা অলরেডি চলে গেছে, আর দেখতেছই যে কিভাবে সবাই মিলে আসর বসাইছে সুন্দর কইরা। আমি এদিক দিয়ে চলে যাই, তো সবাই যখন গল্প করতে বসে আর ইচ্ছা করে না ওই জায়গার থেকে ওঠার। তো ওনার সাথে কথা হয়ে গেছে, এখন যেটুকে কিছু অ্যাডভান্স করে দেওয়া লাগবে। এখন আমরা যাব ঘরে, ঘরের কাজ করব, তারপর আমরা সুন্দর করে স্নান দান করবো, শ্যাম্পু করব। এখন বাড়াইতেছি, বাবার সাথে অল্প কাজ আছে, তারপর আবার বাড়ি ফিরবো। স্নান হয়নি, একটা ঘর খালি পরিষ্কার হয়েছে। গাইস আমিও আমার মাকে খাওয়া দিই, ঠিক আছে। তাড়াহুড়ায় আছে তো বেচারি, না খেয়ে নিলে যাবে কেন। আমি কিন্তু এখনো খাই নাই, কিন্তু আমি খাওয়া দিতেছি, তার মানে আমি ভালো। এই যে এটা নাও, আলু দিব এমনি বুঝছে। এতক্ষণ আমি আমার বাবার হাত পাও টিপা দিলাম, ঠিক আছে। ওগুলা বেশি রেকর্ড করলে তো কবে যে দেখানো হইতেছে, ওগুলোর জন্য দেখাইলাম না। হ্যাঁ বাইরে গেলাম না বাবার সাথে, আমি যাইয়া কাজটুকু করতে পারি না, বেচারার প্রেশার হাই হয়ে গেছে। তারপর টোটো করে চলে আসলাম, এখন উনার সেবা শুশ্রূষা করা হচ্ছে। উনি কি ভাত খাইছে কি আটটা নেই? আমার খাওয়া হয়ে গেল, এখন আমি টেবিল টুক মুছবো খালি। আর যেহেতু বাবার শরীরটা ভালো না এখন, ঠিক আছে, এখন যা যা করবো তাইতেই শুনবে। যখন শরীর ঠিক থাকবে বাপরে বাপ, তখন কি আর কথা শোনা যায়? যদি বলি ভালো মতন থাকো, এটা খাও এটা খাও, ওগুলো তো শুনবে না। এখন অসুস্থ হয়ে গেছে না, এখন সব শুনবে। আমাকে বলতেছে ছাদে একটু ভাতটা নিয়ে আয়, খাওয়ায় দে, এগুলাই করি। তো এখন আমার সব কাজ হয়ে গেছে, আর এখন আমি স্নান দান করে আসলাম। আর এখন কয়টা বাজে তাও? 4:30। 4:30 বাজে। খাওয়ার ইচ্ছা করতেছে না, তো দিদাকে বললাম খাওয়াই দিতে, তো দিদা এখন খাওয়াই দিতেছে। তো আমি এখন যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি মানে উল্টা পাশে যে মামির বাড়ি আছে। তো মামি মানে মামা কল করে ডাকতেছে, আয় অল্প। তোর মামি তোকে ডাকতেছে, মনে হয় সন্ধ্যার চা খাইতে, তো ওইটাই হবে আর কি। তো যাই, তারপর আইসা আবার ডান্স প্র্যাকটিসও আছে সবার। ডান্স প্র্যাকটিস বলে কি বা, বাট সবাই বহুত এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, ওইটা দেখে বেশি ভালো লাগতেছে। লাইক ভালো লাগে যে জিনিসটা নিয়ে আমরা বেশি চিন্তা করি, ওই জিনিসটা নিয়ে যদি সবাই একটু এক্সাইটেড থাকে দেন ভালো লাগে, রাইট। এই জায়গায় ক্যাচাল লাগিয়ে গেছে, কিন্তু এখন সবাই চুপ হইলে যায়। প্লিজ ক্যাচালটা একটু শুনে দাও। হ্যাঁ তুমি ক্যাচাল দাও মানুষকে, আমরা ক্যাচাল মানুষ জানবে। আমি একটা না এখন এই জায়গাটা থেকে মুড়ি চানাচুর আর সিঙ্গারা নিয়ে আসবো। আনো যাও, তাহলে থাকো নিয়ে আসতেছি। সুদা মুখে যা দিবা তাই ভালো, যাও যাও। চানাচুর লাগে না, সিঙ্গারা আর মুড়ি নাকি? চানা লাগবে, চানা লাগবে। না না চানা লাগবে। এক চানা নিলে সিঙ্গারা, দুইটা মুড়ির মধ্যে দিলে ভালো লাগবে। ওটাই তো বলতেছি, তাহলে কোনটা আনবো? সিঙ্গারা লাগবে না, চানা আর ধনিয়া পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা।
তুমি মাখতে থাকো না মটরশুঁটি ধনিয়া পাতা মাখা শেষ খাও। লাল চা খাবে লাল চা বৌদিকে ডাকবো চা বসাবে করক চা বানাইতে হবে, করক চা তুই চা বসা করক চা লাল চা বানা লাল চা লাল চা কম দামি চা খাম আদা না, গোলমরিচ ওই দিয়ে। কম দামি দুধ ছাড়া চা চা হইলো নাকি? কোথায় রে? ঠিকই আছে, কোনো কিছু অপব্যয় করে না, খুব ভালো। থাকলে রান্না করবো, নাহলে রান্না করবো না, মানে কলকাতার লোক আর এই কি। জন্য সো সরি গাইস জায়গার নাম দিয়ে পুরা থাকলে রান্না করব নাহলে করব না খুব ক্লিয়ার অপব্যয় কাট করে না, এই জন্য আমি বেঙ্গলে বিয়ে করেছি। হ্যাঁ, যেন ওরা কোনো খুব কিছু ভালো, অপব্যয় করে হ্যাঁ, না। জিনিস নষ্ট করে না। বেঙ্গলে বিয়ে করেছো, দিদিকে বিয়ে দিয়েছো বেঙ্গলে। হ্যাঁ, দেখছো? করো 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 না করো বিন্দুকে কিভাবে দুধ খাওয়াইতা না না করো না করো না করো না কিভাবে মুখটা করো ছাড়বো না আচ্ছা ছোটবেলায় কি করছি ধরতাম, হ্যাঁ এই যে খল দে একটা, না না হাত দিও তারপরে তাও যদি না দিত খাও আর ধরে একটা জ্যোতিকে ভাত বানাইতো সাবান দিয়া। হ্যাঁ কি অত্যাচার বাচ্চাগুলোর উপরে হইতে সাবান দিয়ে ভর্তি, মানে মহন্ত সমানে গাল পেতে থাকতো। স্নান করো না, এটা কোন ধরনের স্নান করো? মানে পুরা সাবান টাবান দিয়ে একদম যদি সমানে চিল্লাইতে থাকতো, আরো সাবান করতেই থাকতো। হ্যাঁ থাক ওই কই যাস আয় আর রাখি ওই রাখি চিকাই আসবে ওই ওই একবার ঘরে আসলে না জিনিস ঘরে একবার জিনিস আসলে বাড়াইতে লাগে না ধরো ধরো কেন একবার কি দাও তো ফুলটা বের রাখবো মালা ফুলটা বের রাখবো বিনেশ মালাটা কাটা করে দেবে। আমি এখন মুড়িটা খাবো ও। অসম্ভব খাবো না পরিষ্কার ভালো নাই তো কি জানি তুই আসিস নাই তোর জন্য সব দোষ তোর সব দোষ তোর আর তুই ফোন করে যে আমার গন্ডগোল করে দিছিস উল্টাপাল্টা করে ফেলেছি তোর পাশে ওই গুফাটা কিসের হয় লিটন আজকে টা দেখি তোর মুখে বলে গোটা হইছে তরুণকালে বড় তরুণ এ জয় তোর তো দাড়ি হইতাছে রে আমি তো বললাম বড় হইতাছে এখন বড় হয় নাই দুঃখ শ্বশুর বাড়ি যাবো, আমার ইনলসে কি হবে, আমার বউ এক্সট্রা, আমার বউ হইলো আমি এখন নিচের থেকে আসলাম আর নিচে যেটা লাগিয়ে গেছে পুরো ডিবেট হইতেছিল জেঠুর সাথে আমাদের 3-4 জনের বম্মারা আর আমরা তো তারপর জেঠু হারিয়ে গেছে যেটা নাকি সবসময় প্রায় হইতে থাকে তো একটা টপিকের থেকে আরেকটা টপিক আরেকটা টপিক থেকে আরেকটা টপিক এরকম হইতেছিল তারপর তো পুরা লাগিয়ে গেছে জেঠু আর বম্মার তারপর আমরা ওখান থেকে ভেগে আসছি পুরো আইসে আমি এখন অনেক রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়ার পর ফ্রেশ হই তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমি চুল বাঁধবো আর অল্প মুখটা ধুইয়া ক্রিম ট্রিম লাগাবো কিন্তু আমি সত্যি বুঝতেছি না এই বেনিটা নিয়ে আমি কোথায় কি করব মানে আমার দিদুর বেনি এখনো এত মোটা হয় আর যত্ন করলে তো কত ভালো থাকবে করতেই পারে না এখন যত্ন তাই কত ভালো আর আমাদের যত্ন করে এই যেটা যত্ন সত্যি বলতে গেলে করি না বাট তাও এখন সব মেয়েদের এটাই প্রবলেম লাইক চুল সবার মাথা খারাপ এইটা একটা বহুত বড় টেনশন মেয়েদের চুল উঠে যেতেছে মাথার থেকে মানে চুল উঠলে টেনশন হয় টেনশন হলে চুল উঠে এটা কি এরকম ব্যাপার চুলটা বহুত বড় ফ্যাক্টর এখন আমার না চোখের এই জায়গায় কিছু একটা হয়েছে লাইক দেখা যায় না আয়নাতে হ্যাঁ বাট একদমই লাইট হয়তো কিছু কাটছে যখনই কিছু ক্রিম লাগাই হাতে একটু লাগে সে ঠান্ডা লাগতেছে জানি না কেন তো আমি এখন ক্রিম টিম লাগাই নিছি আর এই জায়গায় বিন্দুও চলে আসছে ঘুমানোর জন্য না ডাকতেই এখন আমরা যেতেছি শুইতে আর আজকের ব্লগ এতটুকুই থাকলো আমার বাবা দেখতেছে আজকের ব্লগ এতটুকুই রইল
আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।